শাকিব খানের মুখ থেকে তো আপনারা কেউ শোনেননি, তাই না? ম্যাক্সিমাম টাকাটা কিন্তু আমরা সিনেপ্লেক্স থেকে উঠে আসে। তো সেই জায়গায় যদি সিনেপ্লেক্সের প্রথম শোটা মানে ঈদের প্রথম দিন এবং দ্বিতীয় দিন শো না থাকে, যারা চলে গেছেন তাদের জন্য আমিও খুবই সমমর্মিতার সাথে বলতে চাই, আমরাও খুব দুঃখ প্রকাশ করছি যে আসলে আমরা সময় মতো ছবিটা মানে রিলিজ দিতে পারলাম না। আমাকে বলে তো আমি বলবো প্রিন্সটা আমি 100% আশাবাদী। আমার ডিসিপিটা কেন ওয়ার্ক করলো না সেটা তো আসলে কর্তৃপক্ষ বলতে পারবেন, তবে ওনারাও চেষ্টা করেছেন, ওনাদের আমরা দোষ দিচ্ছি না যে এটা ডিসিপিটা যেটা এনেছিলাম তো এটা এখানে ম্যাচ করেনি। তো তারপরে আমরা ঈদের পরদিন ঈদের আগদিন থেকে শুরু করে সারা রাত ওনারা চেষ্টা করেছেন, কিন্তু অ্যাকচুয়ালি ওটা আমরা মানে ওয়ার্ক করেনি। তারপরে তারপর দিনেও আজকে সারাদিন মানে সকাল 6টা থেকে আমরা এখানে কাজ করছি। এখন একটু আগে আমাদের সব ঠিকঠাক হলো। আমরা কিন্তু সবাই জানি যে মেন হচ্ছে আমরা সিনেপ্লেক্স থেকে ম্যাক্সিমাম আমাদের যে টাকাটা আমরা ইনভেস্ট করি আমাদের কমার্শিয়াল ছবির জন্য, ম্যাক্সিমাম টাকাটা কিন্তু আমরা সিনেপ্লেক্স থেকে উঠে আসে। তো সেই জায়গায় যদি সিনেপ্লেক্সের প্রথম শোটা মানে ঈদের প্রথম দিন এবং দ্বিতীয় দিন শো না থাকে, তাহলে এর চেয়ে বড় কিছু বলার নাই যে আপনারা মানে আমি কেন বলবো এটা, আপনারা সবাই তো বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি পুরো ব্যবসার পুরো ইটাই আমার চলে গেল। আসলে এই ব্যাপারে আমরা কিছু বলতে চাই না, বলা উচিতও না। এখন কিসে থেকে কি হয়েছে তো আমরা বলতে পারছি না, তবে এটুকু বলতে পারি যে আমরা চেষ্টা করেছি, একই জায়গা থেকে আমাদের সব কাজ হয়েছে, কিন্তু আমার ডিসিপিটা কেন ওয়ার্ক করলো না সেটা তো আসলে কর্তৃপক্ষ বলতে পারবেন, তবে ওনারাও চেষ্টা করেছেন, ওনাদের আমরা দোষ দিচ্ছি না। আমাকে বলে তো আমি বলবো প্রিন্সটা আমি 100% আশাবাদী, কারণ আমার ছবি আমি বানিয়েছি, আমি করেছি, আমি অবশ্যই কোনো জায়গায় ছাড় দিয়ে করেছি বলে এটা আমি মনে করি না। আসলে আমি হতাশ বলবো না, হতাশ বললে ভুল হবে, কারণ এখন তো মাত্র একদিন গেল, তাই না? আমি কিভাবে হতাশ হই, আরো সামনে অনেকটা সময় পড়ে আছে। তো যেহেতু আজকে থেকে শো শুরু হচ্ছে, দর্শকরা দেখবেন, দেখে তারা নিজেরাই জাজ করবেন এবং ওনারাই বলবেন যে আসলে কি করেছি আমি, তাই না? তো এখন আমরা যারা চলে গেছেন তাদের জন্য আমিও খুবই সমমর্মিতার সাথে বলতে চাই, আমরাও খুব দুঃখ প্রকাশ করছি যে আসলে আমরা সময় মতো ছবিটা মানে রিলিজ দিতে পারলাম না। তবে আমরা ঈদের আগে থেকে আমরা চেষ্টা করেছি এটা করার জন্য। আর আপনারা যদি বলছেন যে কারো দোষ ধরা, এগুলো আমরা করছি না বা বলছি না যে সিন্ডিকেট কোনো কিছু আছে, কারণ আমরা নিজেরাও জানি যে ওনারাও চেষ্টা করেছেন। তো যেহেতু আমার ডিসিপিটা এখানে মানে ম্যাচ করছিল না, কেন বা কি কারণে ম্যাচ করছিল না এটা তো আসলে আমি বলতে পারবো না, এই টেকনিক্যাল ইরোরটা আসলে আমার বলার কথা না। তো যাই হোক, আমরা চেষ্টা করেছি, আমরা শুধু এটুকু বলি শুরু থেকেই আমরা দর্শকদের জন্য অনেক বেশি চেষ্টা করেছি, আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। আসলে ভাগ্য খারাপ হলে যেটা হয়, মানে আমরা ওভাবে বলতে চাচ্ছি না, ইনশাল্লাহ আমাদের সামনে আরো সময় অনেক সময় পড়ে আছে, মাত্র 2টা দিন গিয়েছে। যারা বা যে বলেছে যে শাকিব খান ভুল করেছেন, সেটা তো আসলে শাকিব খানের মুখ থেকে তো আপনারা কেউ শোনেননি, তাই না? দর্শকরা বলেছে। আসলে দর্শকরা ভালো বলবে খারাপ বলবে সেটা নিয়ে আমাদের আমাদের আসলে কোনো কিছু বলার নাই। তবে এটুকু বলতে পারি যে শাকিব ভাই যথেষ্ট খুশি মনে আমাদের সাথে কাজ করতে শুরু করেছেন এবং তার সাথে আজকেও আমাদের কথা হয়েছে এবং উনিও অনেক চিন্তিত কেন আমরা ছবিটা ঠিক মতো রিলিজ দিতে পারলাম না। উনি ওনার মতো করে আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছেন, গাইড করছেন। তবে কোনোভাবেই বলা যাবে না যে শাকিব খান আমাদের সাথে এসে কোনো রকম মানে ব্যাড ফিল করেছেন বা খারাপ উনি ভাবছেন যে ভুল করেছেন, এরকম বলার কোনো কারণ আছে।